সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আমি কেবি স্যার আর তোমরা দেখছো বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল। আমি ইতিমধ্যে তোমাদের বাংলার সেকেন্ড সেমিস্টারের প্রশ্নোত্তরের ক্লাসগুলি সমাপ্ত করেছি। বাংলা থেকে তোমাদের সাজেশনের ক্লাসটি সমাপ্ত করেছি, আর আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি বাংলা শিল্প, সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস থেকে মূল্যবান সাজেশন নিয়ে। হ্যাঁ বন্ধুরা, যারা প্রতিনিয়ত আমার ক্লাসগুলি ফলো করো তাদের জন্য কোনো টাফ বিষয় নয়, প্রত্যেকটি ক্লাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা যদি দেখে থাকো 100% কমন পাবে। আর যারা সারা বছরে পড়াশোনা করনি অথচ পরীক্ষার আগে সাজেশন খুঁজছো তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই মন দিয়ে দেখতে থাকো। মাত্র 4টি প্রশ্ন পড়লে আশা করছি তোমরা কমন পেয়ে যাবে। যারা সারা বছর স্টাডি করনি বা পড়াশোনা করনি তাদের জন্য মাত্র 4টি প্রশ্ন থাকছে আজকের জন্য, আর যারা পড়াশোনা করেছো অথচ রিস্ক নিতে চাইছো না তাদের জন্য থাকছে আজকের সাজেশন। দেখো, তোমাদের যে বাংলা শিল্প, সাহিত্য, সংস্কৃতির ইতিহাস, সেখান থেকে মোট 3টি কোয়েশ্চেন দেবে, 5 নম্বর থাকবে, যে কোনো একটি লিখতে হবে। ঠিক আছে, 3টে প্রশ্নের মধ্যে একটি লিখতে হবে, 5 নম্বর বরাদ্দ। তো চলো আজকে দেখে নিই মূল্যবান সাজেশনটি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে অল করতে ভুলো না। দেখো, শুধুমাত্র যারা সারা বছর পড়াশোনা করনি তাদের জন্য মাত্র 4টি কোয়েশ্চেন, আর বাদবাকিগুলো রয়েছে যারা পড়াশোনা করেছে অথচ রিস্ক নিতে চাইছো না। প্রথম কোয়েশ্চেন, 19 শতকের নবজাগরণের ক্ষেত্রে ডিরোজিওর ভূমিকা আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর দ্বিতীয়, বাংলা গদ্যের বিকাশের ক্ষেত্রে ফোর্ট উইলিয়াম কলেজের লেখক গোষ্ঠীর অবদান আলোচনা করো, অথবা এই প্রশ্নটাই যে কোনো দুজন লেখকের অবদান সম্পর্কে দিয়ে দিতে পারে। ঠিক আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর যে প্রশ্নটা আমার মন বলছে 100% তোমরা কমন পাবে, আসবেই যেটা মনে হচ্ছে, যদিও আমি তো প্রশ্ন করব না, তথাপিও আমি বলে রাখি এই প্রশ্নটা 3 নম্বরের এই প্রশ্নটা, বাংলা গদ্যের বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান সংক্ষেপে লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবারে আসি 4 নম্বর, বাংলা গদ্যে রাজা রামমোহন রায়ের অবদান সম্পর্কে আলোকপাত করো। এই যে 4টি প্রশ্ন বললাম, যারা সারা বছর পড়নি আর পরীক্ষার 5-7 দিন বাকি আছে, তো এই 4টি প্রশ্ন দেখে যাও, আশা করছি তোমরা পাবে। যদি কোনো রকমের দুর্ভাগ্য না হয় তো 100% কমন পাবে। এবারে চলে আসি যারা পড়াশোনা করেছে অথচ রিস্ক নিতে চাইছো না তাদের জন্যে। এবারে চলে আসো 5 নম্বর প্রশ্ন, বাংলা প্রবন্ধ সাহিত্যে বঙ্কিমচন্দ্রের অবদান আলোচনা করো। 6, বাংলা সাহিত্যের ইতিহাসে কালীপ্রসন্ন সিংহের হুতম পেঁচার নকশার গুরুত্ব আলোচনা করো। নেক্সট, বাংলা প্রবন্ধ সাহিত্যে প্রমথ চৌধুরীর অবদান সম্পর্কে লেখো। 8 নম্বর, বাংলা গীতি কবিতার ধারায় বিহারীলাল চক্রবর্তীর অবদান সংক্ষেপে লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা ঘুরিয়ে দিতে পারে। বাংলা গীতি কবিতার ইতিহাসে ভোরের পাখি নামে কে পরিচিত, তার কবি প্রতিভার পরিচয় দাও। 9, বাংলা কবিতায় ঈশ্বর গুপ্তের অবদান আলোচনা করো। নেক্সট, মাইকেল মধুসূদন দত্তের কবি প্রতিভা আলোচনা করো। 11, দুঃখবাদী কবি হিসাবে কবি যতীন্দ্রনাথ সেনগুপ্তের অবদান সংক্ষেপে আলোচনা করো। 12 নম্বর, কাজী নজরুল ইসলামের কবি প্রতিভার পরিচয় দাও। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 13 নম্বর, রবীন্দ্রোত্তর কবি হিসাবে বা রবীন্দ্র পরবর্তী কবি হিসাবে জীবনানন্দ দাশের অবদান আলোচনা করো। 14 নম্বর, রবীন্দ্রোত্তর বা রবীন্দ্র পরবর্তী কবি হিসাবে সুভাষ মুখোপাধ্যায়ের কাব্যচর্চার পরিচয় দাও। এবারে চলে এসো নাটক থেকে, বাংলা নাট্য সাহিত্যে দীনবন্ধু মিত্রের অবদান আলোচনা করো বা দীনবন্ধু মিত্রের অবদান লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট, 16 নম্বর, রূপক সাংকেতিক নাটক রচনায় রবীন্দ্রনাথের কৃতিত্ব বিচার করো। নেক্সট, গিরিশচন্দ্র ঘোষের নাট্য প্রতিভা সংক্ষেপে আলোচনা করো। বাংলা নাটক রচনায় DL রয় বা দ্বিজেন্দ্রলাল রায়ের অবদান লেখো। 19, গণনাট্য আন্দোলনের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করে নাট্যকার বিজন ভট্টাচার্যের প্রতিভার পরিচয় দাও। 20 নম্বর, বাংলা নাটকে ক্ষীরোদ বিদ্যা বিনোদের অবদান সম্পর্কে আলোচনা করো। 21, বাংলা নাটক রচনায় রামনারায়ণ তর্করত্নের অবদান আলোচনা করো। দেখো, নেক্সট প্রশ্নগুলি আলোচনা করব, তার আগে বলি এই যে প্রশ্নগুলি দেখছো সম্পূর্ণ আমি সিলেবাস কমপ্লিট করেছি, উত্তর কমপ্লিট করে দিয়েছি। আমার চ্যানেলে প্লেলিস্ট ফলো করো, আর যে ভিডিওটি দেখছো তোমরা সেই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং প্রথম কমেন্টে আমি সেই লিঙ্ক দিয়ে দেবো, তোমরা অবশ্যই দেখে নেবে।
এর মধ্যে থেকেই আশা করছি তোমরা পেয়ে যাবে। 22 নম্বর, মাইকেল মধুসূদন দত্তের নাট্য প্রতিভার পরিচয় দাও। 23, নাট্যকার উৎপল দত্তের কৃতিত্ব আলোচনা করো। এবারে আসি আরেকটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ছোট গল্পকার হিসেবে রবীন্দ্রনাথের পরিচয় দাও বা ছোট গল্প রচনায় রবীন্দ্রনাথের কৃতিত্ব আলোচনা করো। এবারে উপন্যাস সাহিত্য। 25, ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান সংক্ষেপে আলোচনা করো। 26, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসগুলির শ্রেণীবিভাগ করে তার রচনারীতির বৈশিষ্ট্য লেখো। নেক্সট, বাংলা উপন্যাস রচনায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের অবদান সংক্ষেপে লেখো। 28, ঔপন্যাসিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অবদান আলোচনা করো। 29 নম্বর, ঔপন্যাসিক এবং ছোট গল্পকার হিসেবে মানিক বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্ব আলোচনা করো। 30, বাংলা কথা সাহিত্যে বনফুলের অবদান আলোচনা করো। 31, ছোট গল্পকার হিসেবে প্রেমেন্দ্র মিত্রের কৃতিত্ব বিচার করো। নেক্সট, এবারে লৌকিক সাহিত্যের বিভিন্ন ধারা দেখো। লোককথা কাকে বলে? লোককথার যে কোনো দুটি শাখার সংক্ষিপ্ত পরিচয় দাও। 33, প্রবাদ বলতে কি বোঝো? প্রবাদের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। নেক্সট, ছড়ার বৈশিষ্ট্যগুলি লেখো এবং যে কোনো দুই ধরনের ছড়ার উদাহরণ দাও। 35, ধাঁধার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করে ধাঁধায় বাঙালি গার্হস্থ্য জীবনের যে পরিচয় পাওয়া যায় বা পারিবারিক জীবনের যে পরিচয় পাওয়া যায় তা নিজের ভাষায় লেখো। 36 নম্বর প্রশ্নটি দেখো, প্রবাদ ও প্রবচন বলতে কি বোঝো? দুটি বাংলা প্রবাদের উদাহরণ দাও। 37, প্রবাদের সঙ্গে ধাঁধার পার্থক্যগুলি উল্লেখ করো। 38-এ বেশ কয়েকটি প্রশ্ন রয়েছে। বাংলা সাময়িক পত্রের ইতিহাসে দিগদর্শন সংবাদপত্র এর ভূমিকা, তারপরে সংবাদ প্রভাকর পত্রিকার ভূমিকা, তত্ত্ববোধিনী পত্রিকার ভূমিকা, বঙ্গদর্শন পত্রিকার ভূমিকা, সবুজপত্র পত্রিকার ভূমিকা, প্রবাসী কল্লোল পত্রিকার ভূমিকাগুলি আলোচনা করো। তাহলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই যে সাজেশানটি তোমরা ফলো করলে 100% কমন পেয়েই যাবে। আর যারা সারা বছর আমার ক্লাসগুলি ফলো করেছে তাদের কোনো চিন্তার বিষয় নেই। আমি নেক্সট রচনা, তোমাদের যে প্রবন্ধতে 10 নম্বর থাকবে তার সাজেশন নিয়ে হাজির হব আজকালের মধ্যেই। তো দেখতে থাকো, সঙ্গে থাকো বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটি। আর আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো উত্তরগুলির।